স্টেশনের লোহার গেটটা এক ধাক্কায় খুলে প্রায় উড়ে গিয়েছিলাম টিকিট কাউন্টারের দিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল রাত প্রায় 12:30। শীতের রাত, কনকনে ঠান্ডা বাতাস আর নির্জন স্টেশন, সব মিলিয়ে এক ভৌতিক পরিবেশ। ট্রেন পাবো কিনা এই চিন্তায় বুকের ভেতরটা ধুক ধুক করছিল। টিকিট কাউন্টারের সামনে পৌঁছেই হতাশ হতে হলো। বন্ধ। লোহার গেটে একটা তালা ঝুলছে, যেন বহু যুগ ধরে কেউ খোলেনি। মনটা দমে গেল। কি করব এখন? এই স্টেশনের মাঝখানে এমন উল্লুকের মতো রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। আশেপাশে একটাও দোকানপাট নেই, জনমানবহীন পরিবেশ। শুধু প্ল্যাটফর্মের বাতিগুলো টিম টিম করে জ্বলছে আর দূরে কুকুরদের অবিরাম চিৎকার শোনা যাচ্ছে। একটা ভাঙাচোরা টুল পড়েছিল, সেটাই টেনে এনে বসে পড়লাম। আজ সকালেই জয়দেবপুরে এসেছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। MBA পাশ করেছি গত বছর, কিন্তু চাকরির বাজার যেন শুকিয়ে কাঠ। বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিক থেকে সফল বলে একটা শব্দ আসেনি। সুতরাং আজকের ইন্টারভিউর ফল কি হবে তা আমি মোটামুটি নিশ্চিত। বরাবরের মতো কোনো রিপ্লাই আসবে না, তবুও একটা আশা নিয়ে আসা, কিছুটা ফর্ম্যালিটি বলা যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেখানেই শেষ নয়। সেখান থেকে সোজা এক বন্ধুর বাসায় আড্ডা, হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে গেল। এখন এই নির্জন স্টেশনে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মনে মনে ভাবছিলাম, ধুর ছাই, আরেকটু আগে বেরোলেই তো ট্রেনটা পেতাম। মশাগুলো যেন আমার গরম রক্ত খেয়ে মোটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। বসে আছি আর মাঝে মাঝে নিজের উড়ুতে বা গালে সজোরে থাপ্পড় বসাচ্ছি মশা তাড়ানোর জন্য। থাপ্পড় মারতে মারতে হাত ব্যথা হয়ে গেল। অপেক্ষায় থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। মনে হচ্ছিল যেন মাথার উপর দিয়ে একটা কালো মেঘ সরে যাচ্ছে। হঠাৎ কানের কাছে কে যেন তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, পেয়ে গেছি রে! চিৎকার শুনে ধর্মনি উঠে বসলাম আমি। অভি। বুক ফেটে যেন হাড়টা বেরিয়ে আসবে। এবার আমার চিৎকার দেওয়ার পালা, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কিম্ভূত দর্শন দুটো কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। তাদের মাথার খুলিগুলো যেন অন্ধকারে আরও বেশি কালো দেখাচ্ছিল। একটা কঙ্কালের চোখে দুটো জ্বলন্ত লাল টকটকে প্রদীপ, আর অন্যটার হাতে একটা ভাঙা হাড়ের লাঠি। কি ভেবেছিলি রে টংরা? তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না? লাল চোখের কঙ্কালটা তীক্ষ্ণ হাসি হেসে বলল। তার হাড়ের কড়কড় শব্দে আমার গা শিউড়ে উঠল। নাম দিলাম তার খটর মটর। টংরাকে আমি কোনো রকমে ফ্যাসফ্যাসে গলায় বললাম। ভয়ে আমার সারা শরীর ঘেমে উঠেছে, প্যান্টের কোমর ভিজে সপসপে। কে আবার? তুই টংরা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটা পা নেই, লাফিয়ে লাফিয়ে হাঁটছে। তার নাম দিলাম এক ঠ্যাং। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কোথায় যাব? এক ঠ্যাং যেন বিরক্ত হয়ে উঠল, যেন কিচ্ছু বোঝে না। তোর আজকে বিয়ে না? তাড়াতাড়ি চল, লগ্ন পার হয়ে যাবে যে। বিয়ে? আমি প্রায় চেঁচিয়ে উঠলাম। কিসের বিয়ে? কার বিয়ে? আমার গলা দিয়ে যেন বাতাস ছাড়া আর কিছুই বেরোলো না। খটর মোটর হাসতে হাসতে বলল, তোর বিয়ে, বটগাছের পেতনি, বটেশ্বরীর। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি আর এখন কিছু বুঝতে পারছিস না? আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি তো মানুষ, আমার পেতনির সাথে বিয়ে হয় কিভাবে? আমি প্রায় কেঁদে ফেলার মতো করে বললাম। কে বলল তুই মানুষ? মরা মানুষের ভিতর লুকালে মানুষ হয়ে যায় নাকি? এক ঠ্যাং তার ভাঙা হাড়ের লাঠিটা দিয়ে আমার দিকে ইশারা করলো। মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জলজ্বলন্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না? খ্যা 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 করে হেসে উঠল এক ঠ্যাং। তার হাসি যেন শুকনো পাতার খসখস শব্দের মতো। বলল, ওরে মানুষ কখন মরে তা কিসে টের পায়? আমার বুক ধড়ফড় করে উঠল। সে কি? তাহলে কি সত্যি আমি মরে গেছি? আমি নিজের হাত দিয়ে নিজেকে চিমটি কাটলাম। ব্যথায় টন টন করে উঠল। তার মানে আমি জীবিত, কিন্তু ওরা বিশ্বাস করছে না। হ্যাঁ রে, হ্যাঁ, তুই মরে গেছিস রে, আর আমাদের টংরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। খটর মটর চোখ পিটপিট করে বলল। আমার চোখে জল চলে এলো। হায় রে কপাল, জীবনে তো ধরতে গেলে এখনো কিছু দেখিইনি,
প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি, ইউরোপ ট্যুর তো দূরের কথা, সবই তো এখনও করা বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরে গেলাম, তাও আবার কঙ্কালদের হাতে ধরা পড়ে, তাও আবার বিয়ের জন্য। বিয়েরও তাও আবার পেতনির সাথে বিয়ে। এটা একটা মরণ হলো। যেতে কি হবেই। আমি একটু ভয় ভয় জিজ্ঞেস করলাম, হবে না আবার কে? ধমক দিল খটর মটর, তোর না গায়ে গু হয়ে গেছে। গায়ে গু আবার কি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। মানুষের যেমন গায়ে হলুদ হয়, তেমনি আমাদের হয় গায়ে গু। কিছু বুঝিস না? বলল প্রথম কঙ্কালটা। আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। হায়, সব আশা বুঝি শেষ। শেষ পর্যন্ত বোধহয় আমাকে বটেশ্বরী পেতনিকেই বিয়ে করতে হবে। বট গাছের পেতনি দেখতে কেমন হবে জানে? ভূতের সিনেমায় যা দেখেছি তাতে তো গা শিউরে ওঠে। তবু একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন, আমি বোধহয় মরিনি, আমাকে ছেড়ে দিন, আমি করুণভাবে বললাম। কোনো ভূত যখন কোনো মরার অন্দরে ঢুকে পড়ে, তখন সেই মরাটা চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখ না, তোর চেহারাও টংরার মতো কেমন অকুচ্ছিত হয়ে গেছে। এক ঠ্যাং আমার দিকে আঙুল তুলে বলল, আমার চেহারা ভালো না এটা ঠিক, কিন্তু তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতর চেয়েও বেশি কুৎসিত। এই ভূতেরাও এখন বডি শেমিং করবে নাকি? দেখেন, ভালো হচ্ছে না কিন্তু, আমি কোনো টংরা ফংরা না। আমি একটু ঝাঁজের সাথে বললাম। এবার যেন আমার গায়ে একটু সাহস এলো। মশা কামড়েছে, ঘামছি, হার্ট বিট করছে, মানে আমি জীবিত। তুই যে টংরানা মানুষ, তার কোনো প্রমাণ দিতে পারবি? খটরমটর চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রমাণ? একটু ভাবলাম। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? কঙ্কাল দুটো আগ্রহ নিয়ে আমার দিকে ঝুঁকে এলো। তাদের ফাঁপা চোখের গহ্বরগুলো যেন আরও বেশি অন্ধকার দেখাচ্ছিল, যেন তারা আমার ভেতরের কথাগুলো দেখতে পাচ্ছে। আমি মুহূর্তকাল চুপ করে রইলাম। তারপর হাপের যে জায়গায় মশা মেরেছিলাম, সেই লালচে ফোলা জায়গাটা ওদের সামনে তুলে ধরলাম। প্রমাণ? প্রমাণ হলো এই যে দেখুন, এই যে মশার কামড়ের জ্বালা। কঙ্কালদের কি মশা কামড়ায়? তাদের কি রক্ত আছে যা মশা চুষে খাবে? আমার গায়ে এখনও রক্ত বইছে, গরম রক্ত। আমার হার্ট বিট করছে ধুক ধুক করে। এই যে শুনুন, বলে আমি আমার বুকে হাত রাখলাম। আপনারা কি হার্টবিট শুনতে পান? আপনাদের কি ঘুম পায়, খিদে পায়, ভয় পেলে বুক কাঁপে? যখন খুব খুশি হই তখন কেমন লাগে জানেন? মানুষের হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই সব কিছুই তো জীবিত থাকার প্রমাণ। আপনারা কি কখনো সূর্যের উষ্ণতা অনুভব করেছেন? বৃষ্টিতে ভেজার পর শীত শীত লেগেছে? গরম চায়ের কাপে চুমুক দিয়ে শান্তি পেয়েছেন? এই অনুভূতিগুলো কি আপনাদের আছে? আমার কথা শুনে খটরমটর আর এক ঠ্যাং একে অপরের দিকে তাকালো। তাদের ফাঁপা চোখগুলো যেন কিছু বোঝার চেষ্টা করছিল। এক ঠ্যাং কঙ্কালটা এগিয়ে এসে ইতস্ত করে আমার হাতের ফোলা জায়গাটা ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে যেন একটা বৈদ্যুতিক শক খেলো সে। এত গরম! ভুতুরে গলায় প্রায় কেঁপে উঠে বলল। খটরমটর প্রায় চিৎকার করে উঠল, এটা টংরা না, টংরা তো ঠান্ডা বরফের মতো, আর এর রক্ত তো গরম। ভুল ভুল, মহা ভুল হয়ে গেছে। এক ঠ্যাং ভয় প্রায় পড়ে যাচ্ছিল। আমরা ভুল করেছি, একে নিয়ে আমরা ভুল করেছি। এটা মানুষ, টংরা নয়। টংরা তো এর আগেই পালিয়ে গেল, ওই যে ওই দিকে। কিন্তু টংরা কোথায় গেল? প্রশ্ন করল খটরমটর। জানি না, ভুল মানুষের পেটে ঢুকে পড়েছি। চল পালাই, নাহলে গায়ে গু শেষ হবে না। বটেশ্বরী তো কঙ্কালদের রক্ত পান করে, আর রক্ত না পেলে ও আমাদেরকেই। এক ঠ্যাঙার বাক্য শেষ করতে পারল না। আমি কিছু বোঝার আগেই কঙ্কাল দুটো অদ্ভুত একটা আওয়াজ করে বাতাসের সাথে মিশে গেল, যেন ওরা ছিলই না কখনো। তাদের হাড়ের শব্দ মিলিয়ে যেতেই আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল যেন একটা দীর্ঘ দুঃস্বপ্ন থেকে সবেমাত্র মুক্তি পেয়েছি। চারিদিকে তাকিয়ে দেখলাম আমি সেই স্টেশনের প্ল্যাটফর্মে সেই টুলের ওপরই বসে আছি। আকাশে তখনও রাতের অন্ধকার পুরোপুরি কাটেনি, তবে ভোরের আবছা আলো ফুটে উঠেছে। আমার হাতে সত্যি একটা মশার কামড়ের লালচে দাগ, আর আমার বুক তখনও ধুকপুক করছে। তাহলে কি সবটাই স্বপ্ন ছিল? এত বাস্তব মনে হলো কেন? বুকের ধুকপুক আমি তখনও থামেনি। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মনটা আনন্দে নাচছে। যাক বাবা, পেতনির হাত থেকে বেঁচেছি। অন্তত টংরা হয়ে বটেশ্বরীকে বিয়ে করতে হচ্ছে না। আমি একটা গভীর শ্বাস নিলাম। এই শ্বাসটা যে কতটা মূল্যবান তা এখন উপলব্ধি করতে পারছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় এলো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলোর মধ্যে এটা কি একটা হবে?
কঙ্কালদের সাথে তর্ক করে নিজের মানুষ হওয়ার প্রমাণ দেওয়া, এটা যদি আমার এমবিএর কেস স্টাডিতে যোগ করা যেত তাহলে হয়তো কোনো রিপ্লাই না আসা জিজ্ঞাস বদলে যেত। ঠিক তখনই একটা ঘোষণা মাইকে ভেসে এলো। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, জয়দেবপুর থেকে ঢাকাগামী লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ প্রবেশ করছে। সকল যাত্রীগণকে নিজ নিজ আসনে বসার অনুরোধ করা হচ্ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ট্রেন পেয়ে গেছি। দ্রুত পায়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছে আমি পকেট থেকে ফোনটা বের করলাম সময় দেখতে। ফোনের স্ক্রিনে একটা ইমেল নোটিফিকেশন ভেসে উঠল। কংগ্র্যাচুলেশনস, জব অফার ফ্রম ভুতুড়ে মার্কেটিং সলিউশনস লিমিটেড। আমি প্রায় লাফিয়ে উঠলাম। এতক্ষণকার ভয়ের রেশ কেটে এক নিমেষে আমার মন আনন্দে ভরে গেল। ইন্টারভিউতে তাহলে সত্যি কিছু একটা হয়েছিল, তারা আমাকে সিলেক্ট করেছে। ভুতুড়ে মার্কেটিং সলিউশনস লিমিটেড, কি অদ্ভুত নাম। হয়তো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো এই কঙ্কালদের মতোই উদ্ভট। পেতনির সাথে বিয়ে, কঙ্কালের তাড়া সবই ছিল দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ফল। কিন্তু বাস্তবে সকালটা নিয়ে এলো এক নতুন আলোর বার্তা। ট্রেনের কামরায় উঠে আমি একটা সিটে বসে পড়লাম। বাইরের নতুন দিনের আলো ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে। আমার মনে হচ্ছিল এই আনন্দময় ভোর আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। কে জানে, হয়তো ভুতুড়ে মার্কেটিং সলিউশনস লিমিটেডে কাজ করতে গিয়ে আমার খটর-মটর আর এক ঠ্যাঙের সাথে আবারও দেখা হয়ে যাবে। হয়তো আমার প্রথম প্রজেক্টই হবে বটেশ্বরীর জন্য একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন তৈরি করা। আমি আর আমার চারপাশে বসা যাত্রীরা যেন এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম জীবনটা কত মজাদার হতে পারে যদি ভয়ের মধ্যেও একটু হাসির খোরাক খুঁজে নেওয়া যায়। আমি মুখে একটা হাসি নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম, টংরা না হোক, এই অভিটার জীবনটা যে দারুণ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।